আসসালামু আলাইকুম। রাজরানী একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়ালে এই পর্বে আমরা দেখব কিভাবে কন্টাক্ট আস ফর্মে কোনো ইউজার বা যে কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য যে কন্ট্যাক্ট ফর্মগুলো তৈরি করা হয় সেটা কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইন দিয়ে আমরা সেটা ফর্মটা তৈরি করব এবং সেটা কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে সেটআপ করতে হয়, সাজাতে হয় সেটা আমরা জানব। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, কন্টাক্ট আস পেজে আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে কন্টাক্ট আস পেজটি সাজাইতে হয় এবং সেখানে কিভাবে ডেমো ইম্পোর্টের করার সঙ্গে সঙ্গে কন্টাক্ট ফর্ম 70 ফর্মটি ইনস্টল হয়েছিল এবং সেটা কিভাবে সাজিয়েছিলাম। তো এখানে দেখুন, এখানে আমরা গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে কন্টাক্ট আস ফর্ম তৈরি করতে হয়। তো এখানে দেখুন, ডিফল্টভাবে নেম, ইমেল, ওয়েবসাইট, মেসেজ এগুলা ইনপুট দিতে পারবে আপনার যে কেউ ইউজার এখানে ইনপুট দিতে পারবে। তো এটা কিভাবে তৈরি করা হয় বা কিভাবে তৈরি করা ছিল, তো সেই জন্য আমরা যাব আমাদের ড্যাশবোর্ডে গিয়ে আমাদের প্লাগইনটি ইনস্টল করার পরে আপনার এখানে যেখানে আমরা প্লাগইনটা একবার দেখে নেই কোন প্লাগইনটি। তো দেখেন এখানে যে কন্টাক্ট ফর্ম 7 নামে এই প্লাগইনটি আমাদের ইনস্টল হয়েছিল। তো ইনস্টল হওয়ার পরে এখন আমরা এখানে সেটিং যেতে পারি এখান থেকে, অথবা এখান থেকেও আমরা কন্টাক্ট ফর্মে যেতে পারি। তো এখানে দেখুন, এখানে অনেকগুলো ডিফল্ট ছিল, তার মধ্যে আমরা প্রথমটা ইউজ করেছি। তো এটা আমরা এখন এডিট করব। ওকে, এডিটে এসে অথবা এখানে নিউ অ্যাড নিউ ক্লিক করে এইরকম সেম আসবে। এখানে আপনারা এই ফর্মটা কি নাম সেটা এখানে নাম দিতে পারেন এবং ফর্মে এসে এই ফর্মটা কিভাবে তৈরি করবেন এর জন্য আপনাদের অবশ্যই HTML একটু ধারণা থাকতে হবে। সো HTML ট্যাগের মাধ্যমে যে লেবেলে দেওয়ার পরে ইয়োর নেম, মানে আপনার নাম কি, এখানে যে দেখুন ইয়োর নেম, এখানে নেম। ওকে, এরপরে আসছে টেক্সট ইয়োর নেম, এখানে টেক্সট দিতে হবে। আসলে ইয়োর নেমটা টেক্সট, তো এটা টেক্সট দিতে হবে, এই জন্য এখানে টেক্সট, এরপরে ইয়োর নেম, তারপরে লেভেল ক্লোজ, আবার লেভেল অন, দেন এখানে মেল, আমরা একটা মেলের ঘর করব। দেন এখানে দিয়েছি ইয়োর মেল এবং এখানে উল্লেখ করে দিতে হবে যে এই ঘরে শুধুমাত্র মেলই নিবে, অন্যথায় কিছু নিবে না। মেলটা যদি আমরা সিলেক্ট করে দিই শুধুমাত্র মেলই নিবে। দেন ইয়োর মেল লেভেল, দেন আবার সাবজেক্ট, এখানে টেক্সট এবং এখানে আবারও ইয়োর মেসেজ, এটা অপশনাল, এখানে এই অপশানটা দেওয়া আছে, এটা অপশনাল যে সে মেসেজ দিতেও পারে নাও দিতে পারে, এই তিনটা অপশান দিলেই হবে। দেন সাবমিট বাটন দিয়ে সেভ করা হয়েছে। সো দেখুন এখানে তাই আছে নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ। ওকে, আচ্ছা, নেক্সট আমরা এখানে ফর্ম ডিজাইনটা হয়ে গেল। চাইলে আপনারা আরও কিছু দিতে পারেন। এখানে লেবেল এই ট্যাগটা কপি করে আবার যদি চান এখানে আপনারা টেক্সট দিতে পারেন, ইমেল দিতে পারেন, ইউআরএল দিতে পারেন, টেলিফোন দিতে পারেন, নাম্বার দিতে পারেন, ডেট দিতে পারেন, তারপরে টেক্সট এরিয়া করতে পারেন, ড্রপ মেনু করতে পারেন, চেক বক্স করতে পারেন, তারপরে রেডিও বাটন করতে পারেন, এক্সেপশন করতে পারেন, কুইজ করতে পারেন, ফাইল করতে পারেন। কোনো ফাইল যদি আপনারা জমা দিতে চান, যে কোনো ফাইল যেন তারা জমা দেয়, আপনারা কোনো ফাইল নিতে চান, ভিডিও, অডিও, ডকুমেন্ট বা PDF যা কিছু, তাহলে এই অপশানটা দিলেও হবে। হ্যাঁ, তারপরে কুইজ, যদি কোনো কুইজ করতে চান, যে এইটাই ফর্মে কোনো কুইজ আপনারা সাবমিট করাতে চান, তাহলে সেটাও হবে। হ্যাঁ, তো এই অপশানগুলো এখানে পাবেন। যদি আরও সমস্যা হয়, এই যে এডিট ফর্ম টেমপ্লেটে ক্লিক করলে আপনারা কন্ট্যাক্ট ফর্ম 7 অফিসিয়াল ওয়েবসাইটে গেলে এখানে ডিটেলস দেখতে পাবেন যে কিভাবে এই জিনিসগুলা করতে হয়। ওকে, তো আমরা এখানে যাব, যাওয়ার পরে এখানে মেলে যাব। তো মেলের এখানে গিয়ে দেখেন টু, এটা টু মানে কোথায়, যখন যখন কোনো ইউজার ওয়েবসাইটে ঢুকে তার নাম, ইমেল, সাবজেক্ট এবং মেসেজ এগুলো যখন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবে তখন এই মেসেজটা কোথায় যাবে,
কোথায় যাবে, ঠিক আছে, কার ইমেলে যাবে। তো সেই জন্য এখানে অপশনটা দিতে হবে, তো সাইট অ্যাডমিন ইমেল, এটা হচ্ছে শর্টকাট। এখানে যে ইমেলটা দেওয়া আছে, এই অপশনটা দেওয়া মানে কি, আপনার ওয়েবসাইটটা যেমন এখানে যেমন ওয়ার্ডপ্রেস আমি ইনস্টল করেছিলাম, তখন এখানে যে ইমেলটা দিয়েছিলাম অফিসিয়ালভাবে, সেই ইমেলটা এখানে, তো এখানে এভাবে যদি আপনার ট্যাগটা দেন, তাহলে আপনার ওয়ার্ডপ্রেস যে ইমেল দেওয়া আছে সেই ইমেলটা আপনার হচ্ছে যাবে। এবং ফ্রম মানে কোন ইমেল থেকে যাবে, তো এখানে আছে টাইটেল, সাইট টাইটেল, এবং হচ্ছে admin@rajrani.xyz, এখানে যা দেবেন সেখান থেকে ইমেলটা যাবে। এবং সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সাইটের টাইটেল, এবং ইয়োর সাবজেক্ট মানে ওখানে আমরা যেহেতু ট্যাগ এখানে দিয়েছিলাম, দেখুন সাবজেক্টে যা লাগবে, যে ইয়োর সাবজেক্ট নামে আমরা একটা এখানে নামটা লিখে দিয়েছিলাম ট্যাগ, তো এইটাই হচ্ছে এখানে দিব, যে উনি ওখানে সাবজেক্টের ঘরে এই ইয়োর সাবজেক্টের ঘরে যা লিখবে সেটাই এখানে শো করবে। দেন হচ্ছে রিপ্লাই ইয়োর ইমেল, আচ্ছা কোথায় রিপ্লাই করবে এটা। আর মেসেজ বক্সে কি কি থাকবে, যে ফ্রম হচ্ছে ইয়োর নেম অ্যান্ড ইয়োর ইমেল, ইয়োর নেম কোন ইয়োর নেম, এই যে এখানে আমরা যে দিয়েছি ইয়োর নেম অ্যান্ড ইয়োর ইমেল, সো এই ঘরে যে নেমটা দিবে সেটা, এবং এই ঘরে যে ইমেলটা দেবে সেটা আসবে। এরপরে হচ্ছে মেসেজ বডি দিয়ে ইয়োর মেসেজে যেটা লিখবে সেটা এখানে আসবে, এবং এটা কোথা থেকে সেন্ড হয়েছে আমাকে সেটা জানাবে। তো এটা এখানে লিখে দেওয়া আছে, আপনার ইচ্ছা মতো এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি চাচ্ছি যে আমি আমার সাইটে নিব, প্লাস অন্য একটা সাইটেও নিব, অন্য একটা ইমেলেও নিব, সরি সাইট না ইমেল, আমার যে ওয়ার্ডপ্রেস আছে সেটাতেও নেব, আবার অন্য একটা ওয়েবসাইটেও নিব, সরি ইমেলে নিব। তো এখানে যদি শুধু একটাতেই নেন ডিফারেন্ট, তাহলে এটা কেটে দিয়ে শুধু ওই ইমেলটা দিলেই হবে। আর যদি একাধিক নেন, তাহলে আপনার কমা দেওয়ার পরে এখানে আপনার যে ইমেলে নিতে চান সেই ইমেলটা আপনি এখানে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। যদি এখানে কোনো সমস্যা বা কোনো কিছু হয়, যেমন একটু আগে দেখলেন এখানে লাল চিহ্ন ছিল, তো এখানে যদি কোনো সমস্যা হয়, যদি আপনার ইমেল ঠিকঠাক মতো সেট না হয় বা কোনো সমস্যা যদি হয়, তাহলে কিন্তু এখানে আপনার সেই অসুবিধাটা দেখাবে। যে দেখুন ইনভ্যালিড মেল বক্স সিনট্যাক্স ইজ ইউজ, মানে এখানে কমা হবে না, ঠিক আছে। কমার পরে যদি খালি রাখেন মানে, তাহলে এটাতে কমা যে দিয়েছেন এটা একটা ভুল সিনট্যাক্স, সো এইটা এখানে আপনার আইডেন্টি করে দিবে। তো কোনো যদি সমস্যা হয় আগে দেখবেন যে এটা কীভাবে ফিক্স হবে। ওকে, তো আমার এটা ওকে হয়ে গেছে, দেন এটা ঠিক থাকবে, সবই এটা ঠিক থাকবে, আমি এইভাবেই সেভ করে দেব। ওকে, এটা সেভ করে দিলাম। এখন মেসেজ এসে দেখুন এখানে কি কি, ইউ ক্যান এডিট মেসেজ ইউজ, মানে আপনি যে কোনো এই যে সেন্ডার মেসেজ ওয়াজ সেন্ড সাকসেসফুলি, মানে আপনি এখানে মেসেজগুলো এডিট করে দিতে পারবেন, যে সে যে কোনো যদি অ্যাকশন করে, সে অ্যাকশনের পরে তাকে কি শো করাবে, কি মেসেজ দেখাবে, সেগুলো এখানে আপনি ইচ্ছা মতো এডিট করে চেঞ্জ করেও নিতে পারবেন। তো আমার এখানে যা আছে সেটাই আমরা রেখে দিই। দেন অ্যাডিশনাল সেটিংয়ে গিয়ে আপনি ইচ্ছা মতো আপনি অন্য কিছু কাস্টমাইজ করে আপনি সেটিং করে নিতে পারবেন, তো এটার দরকার নেই।